আমরা জিসানের আইনজীবী, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক। জিসান মিয়াকে গুম করার পরে, গুমের নাটক সাজানোর পরে ওনারা একটা মেয়েকে দিয়ে একটা অধর্ষণের অভিযোগে একটা মামলা সাজাইছে। সেই মামলায় আজকে ওনাকে হসপিটাল থেকে আদালতে আনছে। আনার পরে যেই নিয়ম অনুযায়ী হলো সামনে দিয়ে ওনাকে জিআরও শাখা নিবে, জিআরও শাখা থেকে ওনাকে প্রডিউস করবে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটকে 409 নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব স্যারের রুমে গিয়ে যখন আমরা গিয়ে দেখছি সেখানে কোনো আসামি নাই। দাউদকান্দি জিআর আমলি মামলা তৈয়ব স্যারে করে 409 নম্বর রুম। সেখানে গিয়ে আমরা চিফে গেছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সরাসরি কথা বলেছি, আমরা দেখা করতে চাইছি। উনি বলছে যে আপনার নিচে গিয়ে যোগাযোগ করেন। আমরা কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রায় সকল পক্ষ চেক করেছি, ওনাকে নাই। ওনাকে কি করা হয়েছে, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংরক্ষিত জায়গা যেদিক দিয়ে আমাদের সিনিয়র জাজরা ম্যাজিস্ট্রেটরা যান, ওই দিয়ে ডিবি এবং পুলিশ গোপনে একটি কক্ষে রাখা হয়েছে। আমাদের ধারণা ওনাকে 164 করানোর জন্য চাপ দিয়ে ওনাকে সাংবাদিক এবং আইনজীবীদের মুখে আড়াল করে ওনাকে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে যে আসামি জিসানকে কোর্টে আনা হলো কিন্তু আমরা দেখলাম না, সে আসামি কোথায়? আপনারা প্রশ্ন করেন প্রশাসনকে। আমাদের ন্যায় বিচার চাই। আমরা চাই যে অধিকার নাই, কোনো অধিকার নাই পিছন দিয়ে নেওয়া, আমাদের সামনে দিতে হবে। এবং সেই খাস কামরায় কোনো সরকারি ব্যক্তি থাকতে পারবে না। জিসানের পরিবার বা আপনারা যারা আইনজীবী আছেন আপনাদেরকে জানাইছে কিনা আদালতে আনছে? না, আমাদেরকে কেউ জানায় নাই, কোনো প্রশাসন থেকে জানানো হয় না। আমরা শুনছি কারণ আমাদের হসপিটাল থেকে আমাদের আসামি রিলিজ করা হয়েছে এবং যেই গাড়িতে ওনাকে রাখা হয়েছে সেই গাড়িতে আসামি নাই, ব্ল্যাক গাড়িতে। ওনাকে অন্য গাড়িতে করে এনে গোপনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের পিছন দিয়ে খাস কামে নেওয়া হয়েছে। আপনি বলছিলেন জোর করে 164 নেই আরেকটা পায়তারা হচ্ছে, এটা কি সত্যি কিনা? হ্যাঁ, এটাই সত্য। না হলে ওনারা কেন আসামিকে গোপন করলেন? কোর্টে আসামি হলেন কিন্তু প্রডিউস করার জন্য আমরা কাউকে দেখলাম না। এবং যেই ম্যাজিস্ট্রেট কোর্টে ওনাকে প্রডিউস করার কথা সেই কোর্টে ওনাকে প্রডিউস করা হয় নাই। আমরা সেই কোর্টে গিয়েছি এবং চিফ জুডিশিয়ালও গিয়েছি, সেখানে ওকে প্রডিউস করা হয় নাই। হ্যাঁ, আমরা বলতেছি এখানে ওনাকে গুম করানো হয়েছিল। গুম করার পরে যখনই ওনাকে লাকসামে প্রশাসনের লোকজন ফেলে আসছে, সেই প্রশাসনের লোকজন পাওয়ার পরে ঠিক কিছুক্ষণ পরে গিয়ে একটা মেয়েকে দিয়ে উনি একটা মামলা করলেন। এই গুমের নাটক কিনা সেটা আমরা আদালতের কাছে চাই। আদালতে নিষ্পত্তি হবে, আদালতে প্রমাণিত হবে এটা আসলেই কোনো ধর্ষণের কেস নাই, গুমের নাটক ছিল। সেটা আমরা আদালতের উপর ছেড়ে দিয়েছি। আদালতের উপর আমাদের বিশ্বাস আছে।